জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই তোশিন র্যাঙ্কন রেফ্রিজারেটর দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রদর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা জানেন যে রমজান কারিমের প্রতিদিন এই সময় আমরা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মসজিদের আদব। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যেহেতু মসজিদে নামাজ আদায় করা জামাতের সাথে এটি 27 গুণ সওয়াব বেশি, তো মসজিদে যখন আমরা যাব, মসজিদের যে অনেকগুলো আদব রয়েছে, সেই আদবগুলো যদি আপনি আমাদেরকে একটু একটু করে বলতেন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ ইরশাদ করেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য এবং তোমরা ওই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, অর্থাৎ অন্য কারোর প্রতি আহ্বান করিও না, কারো ইবাদতে মগ্ন হইও না। মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান বানা মসজিদান, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করলো এবং লিল্লাহ, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য, ইউযকারু ফিহি ইসমুল্লাহ, এবং সেখানে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়। তিনি বললেন যে বানাল্লাহু লাহুল বাইতা ফিল জান্নাহ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। সুবহানাল্লাহ। এবং তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটি মসজিদ জান্নাতের মধ্যে তৈরি করবেন। কত বড় সুখবরের কথা! শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেক জায়গায় ইরশাদ করেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, অর্থাৎ পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা দেখি যে মসজিদ নির্মাণ করার একটা আলাদা গুরুত্ব আছে। কোরআনের আয়াত অনুযায়ী আমরা দেখি যে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হওয়ার বিষয়টিকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং কারা মুতাওয়াল্লি হবেন, ইন্নামা ইয়ামুর মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ তারা এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, তত্ত্বাবধায়ক হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং বিচার দিবসের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনে এবং নামাজ কায়েম করে। এরাই কিন্তু মসজিদের মুতাওয়াল্লি হবে, তামির করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার জন্য গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ এবং পবিত্রতা অর্জনের জায়গা করে দিয়েছে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেশালিটি ছিল এটি, যে অন্যান্য নবী রাসূলদের সময় তাদের উম্মতের জন্য যেটি হতো যে তারা নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ইবাদত করতে পারতেন, এর বাহিরে কোথাও না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পেশালিটি হচ্ছে যে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জায়গা, অর্থাৎ যেখানে পবিত্র যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে, আদায় করা যাবে। মসজিদে ঢোকার একটি দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহিল আবওয়াবা বিরাহমাতিক, এটি লেখা থাকে, কিন্তু এইটি কিন্তু হাদিসের পরিপন্থী একটি দোয়া। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে মসজিদে প্রবেশের যে দোয়া আসছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে বলতে হবে এরপরে আবওয়াবা বিরাহমাতিক। এর আগে তো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজু করে মসজিদে প্রবেশ করতে হবে, কারণ কোনো মুশরিক অপবিত্র ব্যক্তি মসজিদে তো প্রবেশ করতে পারবে না। 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যাঙ্কন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যাঙ্কন ইলেকট্রনিক্স। মসজিদে প্রবেশের আদব হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করতে, বের হওয়ার সময় বাম পা দিতে হবে। এছাড়াও যেটি আছে, মসজিদে ঢোকার পরপরই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বসার আগে 2 রাকাত নামাজ পড়া। তো অনেকে আমরা দেখি উল্টো করে, যে মসজিদে গেছি, যাওয়ার পরে একটু কয়েক মিনিট একটু রেস্ট নেওয়ার পরে তারপর 2 রাকাত নামাজ পড়ে। এটা করা যাবে না। প্রথমে দাঁড়ানো অবস্থায় 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ এটা আদায় করে দেন, তিনি বসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এরকমটি আসছে যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ আদায় না করে বসবে না। তার মানে বসার আগে 2 রাকাত নামাজের কথা এসেছে, এটি একটি। আর এটা হচ্ছে মসজিদে ক্রয় বিক্রি করা যাবে না।
আমরা অনেক সময় এটি করে থাকি যে মসজিদ অথবা নিজেদেরই তো আমরাই তো আমরা একটি ক্রয় বিক্রি করে ফেলি নিজেদের মধ্যে, দুইজনের মধ্যে। মসজিদের বাইরে করবে, কিন্তু মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মসজিদের ভিতর তোমরা যারা ক্রয় বিক্রি করবে, বাকি যারা থাকবে তোমরা দোয়া করবে যেন সেই ক্রয় বিক্রির মধ্যে বরকত না থাকে, বরকত শূন্য হয়। এই জন্য অনেক সময় আমরা দেখি মসজিদে মানে কেউ ডিম দান করেছে, এই ডিম কে নিবেন 1 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে, এগুলো অনেক সময় মসজিদে নিলামে ওঠানো হয়। তাহলে এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সো তাই নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ইরশাদ করেছেন যে মসজিদের ভিতরে অনেক সময় হারিয়ে যাওয়া বস্তু কিন্তু আমরা বিজ্ঞপ্তি দেয় বা মাইক দিয়ে ঘোষণা করে ইমাম সাহেব বলেন, এটি করা যাবে না। রাসূল আকরাম তার জন্য বদদোয়া করেছেন সেজন্য জিনিসটা না পায়, এবং যারা শুনবে শ্রবণকারীর জন্য এই দোয়া করে যে আল্লাহ ওই লোকটার জন্য হারানো জিনিসটা খুঁজে না পায়। কিন্তু মৃত ব্যক্তির ঘোষণা তো দেওয়া যাবে, তো এখানে আরেকটি বিষয় হচ্ছে মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো আলাপ আলোচনা যেটি দুনিয়ার দিকেই শুধুমাত্র করে মানুষকে মোহগ্রস্ত করে, এই টাইপের কোনো জিনিস বা কথা, কোনো ব্যবসা বাণিজ্য বা লেনদেন মুআমালা, এগুলো মসজিদের ভিতর। তো অনেক সময় আমরা দেখি যে মসজিদ মানে প্রতিযোগিতা করে অনেকে মসজিদ করে, যে ঠিক আছে তালুকদার বাড়িতে একটা মসজিদ আছে, চৌধুরী বাড়িতে আমরা আরো একটু সুন্দর করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না এই মসজিদের সৌন্দর্য নিয়ে মানুষ বড়াই না করবে, গর্ব না করবে। অর্থাৎ যখন থেকে গর্ব করা শুরু করবে তখনই বোঝা যাবে যে কিয়ামত খুব সন্নিকট। তার মানে এক সময় এমন হয়েছে যে মসজিদগুলো ছিল কাঁচা, বাট মুসল্লি ছিল কিন্তু পাকা। আবার এখন মসজিদগুলো হয়ে গেছে পাকা, টাইলস এত সুন্দর ডিজাইন করা এবং এত ক্রিস্টাল ক্লিয়ার যে দাঁড়ালে মনে হয় পিকচারগুলো ভেসে ওঠে। এখন মসজিদ হয়েছে পাকা, মাগার মুসল্লি কাঁচা। কিভাবে নামাজ পড়তে হয়, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়াগুলো কিন্তু জানে না। এবং মসজিদে গর্ব করার একটা বিষয় হয়ে গেছে যে আমাদের মসজিদ এত সুন্দর, আমাদের মসজিদের ডিজাইন এরকম, আমরা এত দামি টাইলস লাগিয়েছি। এই পুরো ব্যাপারটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে গণ্য করেছেন। তা আপনি বলবেন আমাদেরকে যে এই মসজিদের দেরারের একটা ইতিহাস আছে, যে মসজিদের দেরার কোনটাকে বলবো আমরা? মসজিদের দেরার হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়েছিলেন তখন মদিনাতে একটা পক্ষ সেখানে আলাদা মসজিদ তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটি কাজ তারা সেখানে শুরু করে। মুসলমানকে ধ্বংস করার জন্য যে মসজিদ বানানো হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু এটা উদ্বোধন করবেন, রাসূলের উপর পাথর চেপে দিয়ে নবীজিকে এখানে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। এই যে একটা দুরভিসন্ধিমূলক কাজ করেছে, এটাই মূলত এই মসজিদ দেরার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীদেরকে নিয়ে সেটাকে ভেঙে দিয়েছিলেন, একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। তো অনেক সময় মসজিদে দেখা যায় মানুষ তাবারুক দেয়, এই তাবারুক নিয়ে মারামারি হয়, মসজিদ কমিটি নিয়ে ঝগড়া হয়। এমন কোনো মসজিদ খুব রেয়ার পাওয়া যাবে যেখানে কমিটি নিয়ে ভেজাল হয় না। তাই মসজিদে কোন কোন ব্যক্তিরা মসজিদ কমিটিতে থাকতে পারেন, মসজিদ পরিচালনার দায়িত্বে কারা থাকতে পারেন? আমরা অনেক সময় দেখি যে সারা দিন কোনো নামাজ কালাম পড়ে না, সপ্তাহে একদিন আসে, মাসে একদিন আসে, অত উনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বা মোতাওয়াল্লি। আসলে কি বলবেন তাদের ব্যাপারে? দেখুন, আমরা স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে আমরা যে স্পেশালিস্ট রাখি, অর্থাৎ স্পেশালিস্ট হচ্ছে যিনি পুরো ব্যাপারের ওই বিষয়ের উপর খুব ভালো জানেন, ভালো পারফর্ম করেন, তাকেই তো আমরা ওই বিষয়ের তত্ত্বাবধায়ক হিসেবে রাখি, কোচ হিসেবে রাখি। তো একজন মোতাওয়াল্লি মানে গাইড করবেন তিনি, মসজিদ কিভাবে চলবে, মসজিদের ইমাম সাহেবের যোগ্যতা কী হবে, মুসল্লিদের দায়িত্ববোধ কীরকম হবে, কর্তব্যবোধ কেমন হবে। তো এই পুরো ব্যাপারটার উপর যিনি স্পেশালিস্ট, যিনি নিজেই এই মুত্তাকি, পরহেজগার, ভালো আলেম, ভালো জানেন এবং নিয়মিত নামাজি, মসজিদে নামাজের কথা আপনি বলেছেন 27 গুণ বেশি, এইরকম মানুষ যারা তাকওয়া পান সেরকম মানুষ হবে মসজিদের মোতাওয়াল্লি। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেটি বলেছেন যে খুব পরিপূর্ণ ঈমানদার হবে, আখিরাতের উপর বিশ্বাসী হবে, নামাজ প্রতিষ্ঠা করে, এই টাইপের মানুষ হবে মসজিদের মোতাওয়াল্লি। কারণ মসজিদগুলোকে দলীয়করণ করা যাবে না। অ্যাবসলিউটলি যারা মুত্তাকি পরহেজগার মানুষ তাদেরকে মসজিদে আমরা কমিটিতে বা তত্ত্বাবধানের দায়িত্ব আমরা দান করব। ধন্যবাদ, আপনি খুব চমৎকার বলছেন। প্রিয় দর্শক, আমরা যেন আমাদের দেলগুলোকে মসজিদমুখী করতে পারি, মসজিদগুলো যেন দলীয় মুক্ত হয়, মসজিদগুলো যেন যোগ্য মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা ফজরের নামাজ পড়েন। 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স।
যারা 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করেন তারাই যেন মসজিদের মোতাওয়াল্লি বা মসজিদ পরিচালনার দায়িত্বটি যেন গ্রহণ করেন। অনেক সময় মসজিদে জুমার দিন অনেকে মসজিদে আসেন সবার শেষে যান, কিন্তু সবার আগে উনি কাবলাল জুমা পড়েন না, বাদাল জুমা পড়েন না, তাহিয়াতুল উজু পড়েন না, দুখুল মসজিদ পড়েন না, যাওয়ার সময় আবার আরেকজনের জুতাগুলো পরিবর্তন করে নিয়ে যান, হয় ভুলে নিয়ে যান অথবা অন্য কোনো কারণে। এমনটি যেন না হয়। মসজিদে যখন আমরা আসবো তখন খতিব সাহেব যদি খুতবা দেন, খুতবাটা আমরা মনোযোগের সাথে শুনবো। জুমার দিনে দোয়া কবুল হয়, এদিনে আমরা বেশি বেশি করে দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মসজিদের আদব রক্ষা করবার তৌফিক দান করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।